সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনি কি শাড়ি কাপড় দিয়ে ডাবল বাস কাটিং করতে চান? যদি করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে আপনি কাটিংটি করতে পারবেন। কিভাবে আমরা কাপড় ভাঁজ করব এবং কিভাবে কাটিং করব A to Z আপনাকে দেখতে হবে। তো চলুন আমরা কাটিং এ চলে যাই। তো এই জায়গায় যে কাপড় নিয়েছি আমি ১ গজ ৪ গজ পরিমাণ কাপড় দিয়ে আমরা কিভাবে কাটিং করব এবং কাপড়টি কিভাবে বিছাবো তো এই জায়গায় লক্ষ্য করবেন। কাপড়টা আমরা সুন্দর করে ভাঁজটি পুরো কাপড়টি আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর সুন্দর করে আমাদের এভাবে এক সাইড থেকে কাপড়টি ভাঁজ করতে হবে। তো ভাঁজ করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমরা কত ইঞ্চি পরিমাণের জায়গা থেকে নিব, যেহেতু বডি 36 হবে সেক্ষেত্রে আমরা 10 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গাতে একটি মেজারমেন্ট করে নিব। তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে প্রথমে যে কাজটি করতে হবে, নিচে আঁকা বাঁকা থাকলে অবশ্যই আপনাকে একটি দাগ করে সোজা করে নিতে হবে এবং 1 ইঞ্চি পরিমাণ নিচে থেকে আরেকটি মেজারমেন্ট করে নিতে হবে। আমরা এখন লাম্বার দিকে চলে যাব। লাম্বা নিব এটা আমরা 15 ইঞ্চি পরিমাণ, তো হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এই জায়গা থেকে হাতার মুহুরি নামাবো 6.5 ইঞ্চি পরিমাণ। তো এই মেজারমেন্টটি আপনাকে অবশ্যই করে নিতে হবে। সুন্দর করে আপনাকে সোজা করে মার্জিনটি করে নিতে হবে। তো দুটি মার্জিন আপনি সুন্দর করে টেনে নেবেন। তো টেনে নেওয়ার পর আমরা এখন চলে যাব পুটের মাপে। পুটটি আমরা কত ইঞ্চি পরিমাণ নেব, যেহেতু 36 বডি এবং গোল গলা হবে সেক্ষেত্রে আমরা 6 ইঞ্চি পরিমাণ পুটটি নিব এবং একটি দাগ করে নেব। তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে গলার পাশে নেব 2.5 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গার মেজারমেন্টটি সুন্দর করে নিতে হবে এবং সাইড থেকে আপনাকে অবশ্যই মেজারমেন্টটি সোজা করে টেনে নিতে হবে। তো এভাবে মেজারমেন্টটি অবশ্যই আপনারা টেনে নেবেন। তো এই মেজারমেন্টটি টেনে নেওয়ার পর আমরা এখন চলে যাব বডির দিকে। তো বডি নেব যেহেতু 36 ইঞ্চি, 36 4 বকলে 1 বক নিব 9 ইঞ্চি, আমরা পাশে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো এবং এই জায়গা থেকে কমের মাপ নেব আমরা 32 ইঞ্চি, 32 4 বকলে 1 বক নিব 8 ইঞ্চি এবং আমরা এই জায়গা থেকে টিকিনের জন্য কতটুকু পরিমাণ কাপড় নিব তো এই জায়গা থেকে আপনার লক্ষ্য করতে হবে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটি টিকিনের জন্য আমরা দাগ করে নিব এবং সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো। তো এই জায়গা থেকে এখন চলে যাব আমরা হাতার মোহরের যে শেপটি হবে, কীভাবে রাউন্ডটি করবেন এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে এবং এই জায়গায় সুন্দর করে মেজারমেন্টটি করে নিতে হবে। তো এই জাতীয় মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা গলার লম্বা নেব 5.5 ইঞ্চি পরিমাণ। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আমরা সুন্দর করে শেপ কাট দিয়ে দাগটি সোজা করে টেনে নিব। তো টেনে নেওয়ার পর আমরা চলে যাব তো এই জায়গা থেকে টিকিনটা যে দিব সেই টিকিনটি আপনাকে কীভাবে দিবেন এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো আমরা যে টিকিনের মাপটি দিয়েছি সেই মাপ থেকে আমাদের ফিতারি ধরতে হবে। তো ফিতারি ধরে আমাদের মাঝখানে যে যত ইঞ্চি পরিমাণ আসবে সেই ক্ষেত্রে আমরা অর্ধেক নিয়ে একটা দাগ করে নিতে হবে এবং সোজা করে দাগটি সোজা করে টেনে নিতে হবে। তো দাগটি টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে টিকিনটি নিব মোট 8 ইঞ্চি পরিমাণ নিয়ে সোজা করে একটি দাগ এই জায়গাতে মেজারমেন্টটি করে নিব। তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু হাতার মহড়াটি চেক করব। 8 ইঞ্চি পরিমাণ আমার হাতার মহড়া টিকবে সেক্ষেত্রে আমরা মাপটি একটি চেক করে নিব। তো আপনি সঠিকভাবে চেকটি করে নেবেন। তো চেকটি করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমরা চলে যাব এখন গলার যে রাউন্ডটি আছে সেই সুন্দর করে গোল রাউন্ডটি আপনাকে করে নিতে হবে। তো আপনি সুন্দর করে চক দিয়ে এভাবে রাউন্ডটি অবশ্যই করে নেবেন। তো এই রাউন্ডগুলো করার পর আমরা কাটিংয়ে চলে যাচ্ছি। তো কাটিংটি সুন্দর করে আপনাকে করে নিতে হবে এবং পিছন পার্টটি আমরা কাটিং করলাম, এখন আমরা সামনের পার্টটি কাটিং করব এবং কাপড়টি আমরা এই যেহেতু এক সাইড থেকে আমরা পিছন পার্ট নিয়েছি এবং আরেক সাইড থেকে আমরা সামনের পার্টটি বের করব। তো কাপড়টিকে সুন্দর করে আপনাকে ঠিক পিছন পার্টের নিয়মে আপনি কাপড়টি অবশ্যই ভাঁজ করে নেবেন। তো এইভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে আপনি পিছন পার্ট নিয়েছেন 10 ইঞ্চি পরিমাণ, তো এই জায়গা থেকে আমি সামনের পার্টটি নেব হাফ ইঞ্চি বেশি নিয়ে 10.5 ইঞ্চি পরিমাণ কাপড়টি আমি ভাঁজ করে নেব। তো ঠিক আপনারা এইভাবে ভাঁজটি করে নিয়ে মাপটি চেক করে নেবেন। তো আমি ভাঁজটি করে নিলাম। এখন আমি যে কাজটি করতে হবে আমরা সামন পার্টটি অবশ্যই আমাদেরকে নিচের থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে। পিছন পার্ট থেকে সামনের পার্টটি 1 ইঞ্চি পরিমাণ নিচে বাড়তি নিয়ে একটা দাগ করে নিতে হবে এবং যে দাগ আমরা করেছি সেই দাগ আমরা এখন পিছন পার্টটি সুন্দর করে উপর দিকে রাখবো এটা। তো আমরা পিছন পার্টের যে নিয়মে যেভাবে কাটিং করেছি ঠিক একই নিয়মে পিছন পার্টের মেজারমেন্টে আমরা কাটিংটি করে নেব। তো এভাবে কাটিংটি আপনাকে করে নিতে হবে। তো গলার মাপটাই একই হবে এবং সাইডের মেজারমেন্টটি একই হবে এবং সাইডে যে বাড়তি আছে সেটা হাফ ইঞ্চি বাড়তি নিয়ে আপনি কাটিংটি করতে হবে। তো আমরা পিছন পার্ট সামনের পার্ট দুইটি পার্টই কাটিং করলাম। তো আমরা যে মেজারমেন্টটি আছে বুকের যে মেজারমেন্টটি আছে সেটা আমরা কীভাবে করবো এই জায়গায় লক্ষ্য করতে হবে। তো এই জায়গা থেকে আমরা পুটের থেকে মাপটি লম্বার দিকে ধরবো, মাঝখানে আমরা 9.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা মেজারমেন্ট করে নেব।
তো এই জায়গায় মেজারমেন্টটা অবশ্যই আপনাকে করে নিতে হবে। সোজা করে সুন্দর করে একটি মার্জিন স্কেল দিয়ে আপনি দাগটি টেনে নেবেন। তো এই জায়গা থেকে এখন যে নিচে মাঝখানের যে আপনার টিকিনটি আছে ঠিক পিছন পার্টের নিয়মে আপনাকে টিকিনটি এই জায়গা ব্যবহার করতে হবে। তো একই নিয়মে আপনাকে ওই মেজারমেন্টটি আবার চেক করে এই জায়গায় আপনার কত ইঞ্চি পরিমাণ আসবে সেই মেজারমেন্টটি আপনাকে এই জায়গায় করে নিতে হবে। সাইডে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আপনাকে মিডিল বরাবর আপনাকে দাগটি করে নিতে হবে। তো এইভাবে দাগটি করে নিয়ে সুন্দর করে শেপ কাট দিয়ে সোজা করে দাগটি টেনে নিতে হবে। তো আমরা সাইডে এবং হাতার মোহরির যে টিকিনটি আছে আমরা কিভাবে নিব এই জায়গা লক্ষ্য করবেন। তো হাতার যে মোহরির যে টিকিনটি আছে এটা মিডিল বরাবর আপনাকে টিকিনটি সুন্দর করে সোজা করে দাগটি টেনে নিতে হবে এবং নিচে থেকে আপনাকে 4 থেকে 4.5 ইঞ্চি পরিমাণ উপর থেকে শেপ কাটটি সুন্দর করে ধরে আপনাকে দাগটি করে নিতে হবে। তো আমরা এই দাগগুলো করে নিলাম। আমরা এখন মাপগুলো কিভাবে দিব এই জায়গা থেকে আপনাকে লক্ষ্য করতে হবে। আমরা যে মাঝখানে যে টিকিনের দাগটি আছে এই দাগটি আপনাকে 2.5 ইঞ্চি পরিমাণ আপনাকে দাগটি একটি করতে হবে। তো এই 2.5 ইঞ্চি পরিমাণ আপনি একটা দাগ করে নেবেন। নেওয়ার পর আপনি নিয়ে যে মাঝখানে যে দাগটি আছে এটা আপনাকে 5.5 ইঞ্চি পরিমাণ এই দাগটি করতে হবে। তো সাইডের যে মেজারমেন্টটি আছে এটাকে আপনি 5 ইঞ্চি পরিমাণ আপনি এটাও একটি দাগ করে নেবেন। তো এই জায়গা থেকে তাল পাটে আপনাকে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আপনাকে এই জায়গাতে একটু মেজারমেন্ট করতে হবে। 2.5 ইঞ্চি পরিমাণ আপনি একটা তো অবশ্যই আপনাকে সাইড থেকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে ডাউন দিয়ে কাটিংটি করে নিতে হবে এবং এই জায়গা থেকে আপনি হাতার মোহর যে সামনে পাটটি আছে সুন্দর করে এভাবে তাল পাটটি আপনাকে চিহ্ন বরাবর তাল পাটটি কাটিং করে নিতে হবে। তো ঠিক এভাবে করে নিয়ে আপনি সুন্দর করে চিহ্নটি করে নেবেন। অবশ্যই আপনি শিলার জন্য খুব সুন্দর হবে। তো আমরা সামনের পার্ট পিছনের পার্ট দুইটি পার্টই কাটিং করলাম। এখন আমরা হাতে কাটিং করব। হাতাটি কীভাবে কাটিং করব এবং কাপড়টি কোন জায়গা থেকে কাটিং করব এই জায়গাতে লক্ষ্য করতে হবে। তো এটা আমরা মাঝখানে আমরা এটা একটা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমরা 2 পার্ট কাপড় এক জায়গায় করে নিয়ে তো সুন্দর করে কাপড়টি আপনাকে 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো 4 পার্ট এভাবে এক জায়গায় করে নিয়ে একটু হালকাভাবে একটু আপনাকে ডাউন দিয়ে কাপড়টি ভাঁজ করে নিতে হবে এবং শিলার জন্য আপনাকে এই জায়গা থেকে উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ দুইটি মেজারমেন্ট করতে হবে। করার পর আমরা হাতার লাম্বার দিকে চলে যাব। তো হাতার লাম্বা নিব এটা আমরা 16 ইঞ্চি পরিমাণ। তো 16 জায়গায় আপনারা সুন্দর করে একটি দাগ করে নেবেন এবং বাড়তি নেবেন 1 ইঞ্চি পরিমাণ। তো এই জায়গা থেকে আরেকটি মেজারমেন্ট করতে হবে আমাদের। এই জায়গা থেকে হাতার যে মহড়ার যে শেপ ডাউনটি আছে আমরা এই জায়গা থেকে 3 ইঞ্চি পরিমাণ আমরা দাগ করে নিয়ে সোজা করে এটা মার্জিং করে নেব। তো এই সামনের দাগগুলো সুন্দর করে আমরা মার্জিনগুলো টেনে নিব। তো এই জায়গা থেকে আমরা হাতার যে মুহুরির যে মেজারমেন্টটি করব 7 ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা মেজারমেন্টটি করে নিয়ে আমরা চিহ্ন করে নেব। তো আমরা এখন হাতার লুজ দিব এটা 10 ইঞ্চি পরিমাণ 10কে 2 ভাগ করে 1 ভাগ নেব 5 ইঞ্চি পরিমাণ নিয়ে চিহ্ন করে নিয়ে শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে শেপটি করে নিব। তো সাইডে আপনাকে 1 ইঞ্চি কাও বাড়তি রেখে আপনার শেপটি করতে হবে এবং হাতার মহড়ার এদিকে আপনাকে মেজারমেন্টটি করে কাটিংটি করতে হবে। তো আমরা কাটিং করে আমরা উপর থেকে চিহ্ন করে নেব এবং এই সাইডের চিহ্নগুলো করে নেব এবং এই জায়গা থেকে আমরা তাল পাটটি কীভাবে কাটিং করব 2 পার্ট আপনাকে উপর দিকে নিয়ে আপনাকে তাল পাটটি কাটিং করে সুন্দর করে নিতে হবে। তো ঠিক আপনাকে একই নিয়ম আপনি যদি এভাবে কাটিং করেন অবশ্যই আপনার খুব সুন্দরভাবে কাটিংটি করতে পারবেন এবং খুব সেলাই করে খুব সুবিধা হবে। তো মেজারমেন্টটি আপনি চেক করে নিতে পারবেন। তো এই জায়গা থেকে আমরা এখন যে কাজটি করব আমরা গলার যে পট্টি কাপড়গুলো আছে এই জায়গা থেকে কাপড়গুলো কীভাবে বের করব আপনাকে এই জায়গাটা লক্ষ্য করে পট্টিগুলো বের করে নিতে হবে এবং অবশ্যই আপনাকে সাইডের যে কাপড়গুলো আছে গলার যে কাপড়গুলো আছে সেই কাপড় দিয়ে আপনাকে পট্টিগুলো তৈরি করে নিতে হবে এবং কীভাবে আমরা এই জাতীয় কাপড়গুলো সামনে পার্ট পিছনে পার্ট কীভাবে বসিয়ে আমরা কাটিংগুলো করব আপনার এই জায়গায় লক্ষ্য করে কাটিংটি শিখে নিতে পারবেন। তো অবশ্যই আপনি 1 ইঞ্চি পরিমাণ পট্টিগুলো সাইজ করে কাটিং করে নেবেন। তো এই জায়গাতে সামনে পার্টের পট্টিগুলো আমরা কাটিং করে নেব।
তো এভাবে পট্টিগুলো সামনে পার্ট পিছনে পার্ট দুই পার্টের পট্টি কাটিং শেষ হলো। আমরা এখন চলে যাব যে শাড়ির যে কাপড়টি আছে সেই কাপড়টি দিয়ে আমরা কীভাবে এখন ভাঁজ করব সেই জায়গা লক্ষ্য করতে হবে। তো আমরা যে কাপড়টি প্রথমে যে কাটিং করেছি ঠিক একই নিয়মে আপনাকে কাপড়গুলো মাপযোগ করে নিতে হবে এবং মাপযোগগুলো করে নিয়ে আপনাকে অবশ্যই যে কাপড় আমরা যে সুতি কাপড়টি আছে যে ভিতরে কাপড়টি সেই কাপড় থেকে অবশ্যই আপনার কাটিং করার ক্ষেত্রে অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আপনার কাটিংটি করতে হবে। তো 1/2 ইঞ্চি পরিমাণ আপনি নেবেন যে অবশ্যই এই জন্য সেলাইয়ের সময় আপনি সেলাই করার পরে সেটি পরে আবার সেটে নিয়ে আপনাকে একরোট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই কাটিং করার ক্ষেত্রে এভাবে সুন্দর করে কাপড়টি কাটিং করে আপনি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আপনি কাটিংটি করবেন। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা কাটিংটি করছি এবং কীভাবে কাটিংটি করলাম। তো আপনি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন। তো এই জায়গায় আপনারা দেখবেন এখন হাতা যে আমি কীভাবে কাটিং করবো মেজারমেন্টে ঠিক রেখে আপনার কীভাবে কাপড়গুলো ভাঁজ করবেন অবশ্যই এভাবে কাপড়টি কাটিং করে আপনাকে নিতে হবে।